সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টেড পক্ষ থেকে আমি মীনা সুর পাঠ করছি বঙ্গ সাহিত্যে নারী। এটি একটি নরম মলাটের বই। প্রচ্ছদটি আকাশি রঙের, তার উপর লেখা আছে বঙ্গ সাহিত্যে নারী, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সঠিক সম্পাদনা ও সংযোজন পৃথা কুণ্ডু। পরের পৃষ্ঠায় চিরন্তন চিন্তাচর্চা 2 বঙ্গ সাহিত্যে নারী। পরের পৃষ্ঠায় চিরন্তন চিন্তাচর্চা 2 বঙ্গ সাহিত্যে নারী, শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সঠিক সম্পাদনা ও সংযোজন পৃথা কুণ্ডু, সূত্রধর। পরের পৃষ্ঠায় চিরন্তন চিন্তাচর্চা 2 বঙ্গ সাহিত্যে নারী বাই ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, edited and annotated by Pritha Kundu, published by Sutrodhar, 47 by B, Boshpara Lane, ground floor, Bagbazar, Kolkata 700003, rupees 100। প্রকাশ 6 এপ্রিল 2019, 12 প্রকাশ 6 এপ্রিল 2019, 22 চৈত্র 1425। প্রকাশ স্থান উত্তর কলকাতা স্থিত ছাতুবাবু লাটুবাবুর বাড়ির সুপ্রসিদ্ধ ঠাকুর দালান, বন্ধনী শুরু 67 বিডন স্ট্রিট, কলকাতা 6, বন্ধনী শেষ। প্রচ্ছদ কৃষ্ণজিৎ সেনগুপ্ত, আলোকচিত্র সম্পাদনা বিজয় মাল, বিনিময় 100 টাকা। সূত্রধরের পক্ষে সুমন ভৌমিক, 47 বি বোসপাড়া লেন, একতলা, বাগবাজার, কলকাতা 7,03,000 কর্তৃক প্রকাশিত ও ফটিক জল প্রকাশনী, বাগবাজার, কলকাতা 7,03,000 থেকে বর্ণ সংস্থাপিত, বর্ণ সংশোধিত ও মুদ্রিত। যোগাযোগ 9831644869, 9874646642, 9830611819। পরের পৃষ্ঠায় সম্পাদনা উৎসর্গ শ্রী শ্রী মা সারদা দেবীকে। পৃষ্ঠা 7 প্রসঙ্গ কথা। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কোট বঙ্গ সাহিত্যে নারী আনকোট বইটি প্রকাশিত হয় 1951 খ্রিস্টাব্দে, বন্ধনী শুরু 1357 মাঘ বাংলা সন, বন্ধনী শেষ। বিশ্বভারতীর কোট বিশ্ববিদ্যা সংগ্রহ আনকোট গ্রন্থমালার এক সদস্য হিসেবে এর আত্মপ্রকাশ। বিশ্বভারতী কর্তৃপক্ষ এই গ্রন্থমালার ভূমিকায় জানিয়েছেন কোট বিদ্যার বহু বিস্তীর্ণ ধারার সহিত শিক্ষিত মনের যোগ সাধন করিয়া দিবার জন্য ইংরেজিতে বহু গ্রন্থমালা রচিত হইয়াছে ও হইতেছে, কিন্তু বাংলা ভাষায় এরকম বই বেশি নাই যাহার সাহায্যে অনায়াসে কেহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিভাগের সহিত পরিচিত হইতে পারেন। বিশ্ববিদ্যার সংগ্রহ ও লোকশিক্ষা গ্রন্থমালা প্রকাশ করিয়া বিশ্বভারতী যুগশিক্ষার সহিত সাধারণ মনের যোগ সাধনের এই কর্তব্য পালনে ব্রতী হইয়াছেন আনকোট। পৃষ্ঠা 8 এই মন্তব্যের নিরিখে আমরা কোট বঙ্গ সাহিত্যে নারী আনকোট বইটির গুরুত্ব নির্ণয় করার চেষ্টা করতে পারি। গ্রন্থমালার সাধারণ ভূমিকা থেকে এই কথা পরিষ্কার যে এর অন্তর্গত বইগুলি বিশেষ বিশেষ বিদ্যা চর্চা ক্ষেত্র
বন্ধনী শুরু, যাকে আমরা একাডেমিক ডিসিপ্লিন বা ফিল্ড বলে থাকি, বন্ধনী শেষ, সম্বন্ধে আগ্রহী পাঠকের কাছে পথপ্রদর্শক স্বরূপ। 30 থেকে 32 পাতার এক একটি ক্ষুদ্রকায় বইতে অবশ্যই একটি নির্দিষ্ট বিষয় বা চর্চাক্ষেত্র সম্পর্কে যাবতীয় তথ্য ও জ্ঞানের ভাণ্ডার পরিবেশন করা সম্ভব নয়, কিন্তু এই জাতীয় বই একটি বিশেষ বিষয়ে গভীরতর চর্চা ও গবেষণার পথ খুলে দিতে পারে। ইংরেজিতে এই ধরনের বইকে কোট আ লার্নার্স গাইড আনকোট বা আ বিগিনার্স হ্যান্ডবুক আনকোট বলে অভিহিত করা হয়। বিশ্ববিদ্যা সংগ্রহের অন্তর্গত কোট বৈদিক দেবতা আনকোট বন্ধনী শুরু বিষ্ণুপদ চক্রবর্তী বন্ধনী শেষ। যদি প্রাচীন ভারত তত্ত্ব বা বৈদিক চর্চা বন্ধনী শুরু এনশিয়েন্ট ইন্ডোলজি বা বেদিক স্টাডিজের বন্ধনী শেষ ক্ষেত্রে প্রাথমিক স্তরের বই বন্ধু হয়। যদি কোট ভারত ও মধ্য এশিয়া আনকোট কোট ভারত ও চীন আনকোট বন্ধনী শুরু ডক্টর প্রবোধচন্দ্র বাগচি বন্ধনী শেষ। ভূগোল ও আন্তর্জাতিক মানব সম্পর্ক বন্ধনী শুরু জিওগ্রাফি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস বন্ধনী শেষ বিষয়ে শিক্ষার্থীর কাছে গুরুত্বপূর্ণ সহায় হয়ে থাকে, তাহলে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কোট বঙ্গ সাহিত্যে নারী আনকোট এবং কোট সাময়িক পত্র সম্পাদনে বঙ্গনারী আনকোট বই দুটিকে বিদ্যাচর্চার কোনো বিভাগ বা ক্ষেত্রের সহায়ক গ্রন্থ বলা যায়। মহিলাদের সাহিত্যকর্মের আলোচনা সাধারণত যে কোনো ভাষা ও সাহিত্যের ইতিহাসে নেহাতি স্বল্পায়তন জায়গা নিয়ে থাকে। মহিলা কবি, লেখক বা উপন্যাসিকদের কোট ওমেন রাইটার্স আনকোট বা কোট মাইনর রাইটার্স আনকোট বন্ধনী শুরু অপ্রধান সাহিত্যিকের বন্ধনী শেষ মধ্যে একটু স্থান করে দেবার প্রবণতা দেখা যায়। পৃষ্ঠা 9। একটু বাংলা সাহিত্যের ইতিহাস হোক বা ইংরেজি, এই ধরনের বিভাজন দীর্ঘদিন ধরে চলে এসেছে এসব ক্ষেত্রে। 1950-এর দশকের শুরুর দিকে যখন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোট বঙ্গ সাহিত্যে নারী আনকোট লিখছেন, তখনও কোট সেই ট্র্যাডিশন সমানে চলছে আনকোট। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা সমসাময়িক গ্রন্থ তাঁর বিখ্যাত কোট বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা আনকোট এই কোট ট্র্যাডিশনেরই আনকোট অনুবর্তী। সেই সময় দাঁড়িয়ে ব্রজেন্দ্রনাথ বেছে নিচ্ছেন সম্পূর্ণ আলাদা ধরনের একটি পথ, যা মহিলাদের সাহিত্য চর্চাকে বৌদ্ধিক আলোচনা বা গবেষণার একটি স্বতন্ত্র স্বয়ংসিদ্ধ ক্ষেত্র হিসেবে দেখতে চায়। এই জাতীয় সারস্বত চর্চাকে এখন আমরা কোট মানবী বিদ্যা আনকোট বা কোট ওমেন্স স্টাডিজের আনকোট অন্তর্ভুক্ত করে থাকি, কিন্তু ব্রজেন্দ্রনাথের সময়ে কোট মানবী বিদ্যা আনকোট শব্দটির জন্মই হয়নি। সাহিত্য সাধক ও গবেষক হিসেবে ব্রজেন্দ্রনাথ যে তাঁর যুগের তুলনায় কতখানি এগিয়েছিলেন তারই পরিচয়।